বাড়ছে না কেন? এত ভিডিও ছাড়ছি তাও ভিউজ পাচ্ছি না, কি করব? ভিউজ বাড়ছে না, তাহলে ইউটিউব করেই বা কি হবে? তাহলে কি ইউটিউব চ্যানেল করা, ইউটিউবে ভিডিও দেওয়া সব কিছুই ছেড়ে দেবো? বাড়ছে না বলে এত মন খারাপ, এত কষ্ট লাগছে, মাঝে মাঝে এতটাই চিন্তা পড়ে যাচ্ছ যে সব কিছু ছেড়ে দেব, এটাই ভাবছো তো? না বন্ধুরা, কোনো দিন ছাড়বে না। যেই জিনিসটা ধরেছো সেই জিনিসটার শেষ পর্যন্ত দেখে তারপরে ছাড়বে। তো সেই ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে মেন ভিডিওতে যা যাক। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো নতুনদের জন্যই আমার ভিডিও। যারা ভাবছো চ্যানেল খুলবো বা যারা অলরেডি চ্যানেল খুলে ফেলেছো, ভিউজ আসছে না, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর ভিডিওটা দেখলে হবে না, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে কাজগুলো করতে হবে, তবেই কিন্তু তোমরা ভিউজ পাবে। ভিউজ বাড়ছে না কেন সেই সম্বন্ধেও তোমাদের সাথে যতটা পারবো একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলো মেন ভিডিওতে যা যাক। প্রথমে তোমাদেরকে বলি, তোমাদের ভিউজ বাড়ছে না কেন? দেখো, ভিউজ না বাড়ার কিন্তু অনেক কারণ আছে। তো খুব বেশি আমি কথা বলবো না এখানে, কিছু একটু বলি। প্রথমত বলি, বেশি লং ভিডিও। যারা এই নতুন চ্যানেল খুলেছো বা তাদের ভিউজ আসছে না, বেশি লং ভিডিও মানে অনেকটা বড় ভিডিও একটা ভিডিওতে 10 মিনিট 11 মিনিট করে ভিডিওটা দিচ্ছ, কিন্তু ভিডিওতে কিছুই থাকছে না, অনেকটা বড় ভিডিও দিচ্ছ। সুতরাং এগুলো বন্ধ করো। তোমরা নতুন চ্যানেল খুলেছো, তোমাদেরকে অল্প কিছু টাইম দিতে হবে। ধরো 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও দিলে, অল্প ভিডিও দিলে মানুষ কিন্তু দেখবে। কিন্তু তুমি যদি অনেক লং ভিডিও দিতে থাকো, তার মধ্যে যদি কিছু না পায়, সে স্কিপ করে চলে যাবে, একটু দেখে আর দেখবে না, বা একটু দেখে আবার লাস্টেরটা দেখবে, এরকম টাইপের। তো বেশি বড় ভিডিও দিও না, যতটা পারবে একটু কম ভিডিও দেওয়ার চেষ্টা করো। তারপরে ভিডিওর প্রথমেই এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট যেটা করো সেগুলো বন্ধ করো। হয় শেষে বলবে, না হলে বলবে না। তোমার যদি কন্টেন্ট তাদের ভালো লাগে, অলরেডি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, তোমাকে তাদেরকে বলতে হবে না সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তারপর কি বলতো, ভিডিওর প্রথমেই আর কি ফালতু কথা বলতে, এই তোমার নিজের বিষয়ে এই করছি ওই করছি এই হ্যান ত্যান করে করে তারপরে আসল ভিডিওতে যাওয়া, এগুলো না। প্রথমে তুমি ইন্ট্রোটা একটু তোমার মেন যেই টপিকগুলো সেই অনুযায়ী একটু ইন্ট্রোটা দেওয়ার পর তারপরে তুমি তোমার ভিডিওটা শুরু করবে, মেন ভিডিওটা। কিন্তু তার আগে অনেক বোকা, অনেক কথা বলা, ফালতু কথা, সেগুলো করো না। মেন একটু টপিকটা তুলে ধরবে, ইন্ট্রোটা দেবে কিছু কিছু, তারপরে কিন্তু মেন ভিডিওতে চলে যাবে। বেশি সময় নষ্ট করবে না সেই ভিডিওর পেছনে, এগুলো বন্ধ করতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো কিন্তু তোমরা অনেকেই ঠিকঠাক করে দিচ্ছ না। এইগুলো ঠিকঠাক করে না দিলে কি ভিডিও করছো, ইউটিউব অ্যালগরিদম কার কাছে পৌঁছাবে, কি ভিডিও, না টাইটেল, না ডেসক্রিপশন, না ট্যাগ, এসব কিছু থাকলে একটা ভিডিও প্রপারলি তৈরি করে সেই ভিডিও তারপরে আপলোড দিতে হবে। একটা ভিডিওতে যেমন তুমি একটা ভিডিও তৈরি করছো, তোমার সম্বন্ধে কিছু বলছো, বা কারোর রান্নার চ্যানেল, কারোর গেমিং চ্যানেল, বা কারোর এডুকেশনের চ্যানেল, তোমরা তো ভিডিওটা তৈরি করছো। দেখো, আমার যে চ্যানেলটা, আমি ভিডিওটাই তৈরি করছি, আমি কি ভিডিওটা তৈরি করেই ছেড়ে দিচ্ছি? সেটা তো না। ঠিকঠাক করে এডিট করছি, থাম্বনেল দিচ্ছি, টাইটেল দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, ট্যাগ দিচ্ছি, লোকেশন, অনেক কিছু থাকে একটা ভিডিওর মাধ্যমে, তারপর কিন্তু ভিডিওটা আপলোড করতে হয়। সুতরাং এগুলো পরপর ঠিকঠাক করতে হবে। আমি ভিডিওটা আপলোড করলাম, কোনো রকম এডিট করলাম, পাবলিক করে দিলাম, যাও টাইটেল দিয়ে দিলাম, পাবলিক করে দিলাম, এগুলো করলে কিন্তু হবে না। বারবার বলছি, এগুলো একটু মাথায় তোমরা রাখো। তারপরে কি বলো তো, এমন কিছু কথা বলবে প্রথম 30 সেকেন্ড বা প্রথম 20 সেকেন্ড বা প্রথম 10 সেকেন্ড, এমন কিছু একটা কথা, ইন্টারেস্টিং কথা বলবে, যাতে তোমার অডিয়েন্স, তোমার বন্ধুরা তোমার ভিডিওটা দেখার জন্য আরও অনেকক্ষণ থাকে। আমি বুঝতে পারছো আমি কি বলছি? প্রথম ইন্ট্রোটা যেটা আমি আগে বললাম, এমন কিছু একটা ইন্টারেস্টিং কথা বলবে, সেই ভিডিওটা, সেই কথাটা শোনার জন্য কিন্তু তোমার ভিডিওটা অনেকক্ষণ পর্যন্ত তারা কিন্তু স্টে করবে, তারা কিন্তু দেখবে। প্রথম
30-20 সেকেন্ড এমন কিছু ভিডিওতে বলবে যাতে তোমার দর্শকের তোমার ভিডিওটা দেখার আগ্রহটা বেড়ে যায়, সেটা করার কিন্তু চেষ্টা করতে। তারপর দেখো সবাই যেটা করছে, ট্রেন্ডিংয়ে অনেক ভিডিও চলছে, তুমিও করো ট্রেন্ডিংয়ের ভিডিও, কিন্তু একটু আলাদা করার চেষ্টা করো। তুমি তোমার মধ্যে যেটুকু তোমার সত্তা আছে, যেটুকু তোমার মনে হয় যে না এটা আমি আর 5 জনের থেকে বেটার পারি, লুকিয়ে রেখো না, তুমি তোমার প্রতিভাটাকে ফুটিয়ে তোলো। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যারা আমরা ঘরে বসে অবশ্যই উপার্জন করব, কিন্তু উপার্জন মাথায় নিলে হবে না। হ্যাঁ, আমি যেটুকু পারি আমি তুলে ধরছি, আমি 5 জনের সামনে আমার লজ্জা লাগে আমি করতে পারি না, কিন্তু ইউটিউব ঘরে ক্যামেরার সামনে কিন্তু তুমি সেটা করতে পারো, তুমি তোমার নিজের প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারো আর 5 জনের মাঝখানে। সুতরাং সেটা করলেও কিন্তু তোমার ভিডিও দেখার অনেক ইন্টারেস্ট থাকবে, অনেক বন্ধু তোমার ভিডিও দেখবে, সবার থেকে আলাদা কন্টেন্ট পেলে কিন্তু তোমার ভিডিও দেখার জন্যই ছুটে আসে। তারপর কি বলো তো, ভিডিওর মধ্যে এমন কিছু প্রশ্ন করো, এমন কিছু মানে মানুষের মধ্যে কনফিউজ ধরিয়ে দাও, বা এমন কিছু করো যেগুলো বলো আমাকে কমেন্ট বক্সে জানিও, বা তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে জানিও, বা মানুষের প্রশ্নের উত্তর দেওয়া, সেই কমেন্টের কিন্তু উত্তর দেওয়া। বারবার বলেছি, আগেও বলেছি যে তোমাকে কমেন্ট করলে লাভ রিয়াক্ট দিয়ে চলে যেও না, সেই কমেন্টের রিপ্লাই থ্যাংক ইউ বা কোনো কিছু একটা রিপ্লাই দিয়ে তারপরে কিন্তু যাওয়া। কারণ তোমাকে যখন একটা মানুষ কমেন্ট করবে, তুমি যদি রিপ্লাই না করো না, তারা দ্বিতীয়বার ভালো লাগবে না তোমাকে কমেন্ট করতে। বা ভিডিওর মাধ্যমে এমন কিছু প্রশ্ন যারা এসে তোমার কমেন্ট বক্সে তোমাকে কমেন্ট করে যে এটা উত্তর, বা এটা হলে ভালো হতো, বা এটা ভালো লাগছে, এরকম ধরনের কিছু প্রশ্ন ভিডিওর মধ্যে, তাহলে তোমাকে এসে কিন্তু তারা তোমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। তুমি যদি তাদের কমেন্টে রিপ্লাই দাও, তোমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রাখবে, তোমার নেক্সট ভিডিও তারা অবশ্যই দেখবে। এই কিছু জিনিসগুলো তোমরা ফলো করলে তোমাদের চ্যানেলে অবশ্যই ভিউজ বাড়বে, কারণ ভিউজটা আমার ভিডিওতে আমাদের সবারই প্রয়োজন। তারপর রেগুলার ভিডিও দেওয়া, নিয়মিত, যেটা বলি টাইম তো মেনটেন করতেই হবে। তারপরে ধরো রেগুলার ভিডিও, ধরো আজকে 2টো ভিডিও ছাড়লাম, কালকে 5টা ছাড়লাম, তারপরের দিন 1টা ছাড়লাম, তার 2 দিন পর গেল আর দিলামই না, আগে তো অনেক দিয়ে রেখেছি, থাক আর 2 দিন দেবো না, বা ভালো লাগছে না আর ভিডিও করতে, এরকম ব্যাপারটা মাথা থেকে ছেড়ে দিতে হবে। কারণ তুমি যখন ইউটিউবটা ঢুকছো ইউটিউব করব বলে, সুতরাং তোমাকে সবটাই মেনটেন করতে হবে। একটা জিনিস করলাম না সেটা কিন্তু করবে না। আমিও নিয়মিত ভিডিও দিই, কিন্তু আমি যেদিন পারিও না এমন কষ্ট হয়, তবুও কিন্তু আমি ভিডিও দেওয়ার একটু হলেও 5 মিনিটের হলেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করি না, আমি মানুষের কাছে সেই নিয়মিতটা বজায় রাখবো। সুতরাং তোমাদেরও নিয়মিত কিন্তু ভিডিওগুলো দিতে হবে। তারপর কি বলো তো, ওয়াইটি স্টুডিওতে অ্যানালাইটিক্সকে গিয়ে তোমাদের ভিডিও চেক করা, তোমরা কি চেক করো অ্যানালাইটিক্সে গিয়ে তোমাদের ভিডিও? হয়তো অনেকে করো, অনেকে করো না, কিন্তু অ্যানালাইটিক্সে গিয়েও তোমাদের ভিডিওগুলো চেক করতে হবে যে আমাদের কোন ভিডিওতে কতটা ভিউজ এলো, কটা লাইক পেলাম, কটা কমেন্ট এলো, সেই অনুযায়ী ধরে কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে হবে। কেমন ভিডিও দিতে হবে? অ্যানালাইটিক্সে গিয়ে একটা ভিডিও দেখলে যে এই ভিডিওটা আমার অনেক ভিউজ এসছে, অনেক লাইক এসছে, অনেক কমেন্ট এসছে, সেই ধরনের ভিডিও কিন্তু আবার তোমাকে ছাড়তে হবে। সেই ধরনের ভিডিও তুমি যদি আবার ছাড়ো না, তোমার ভিডিওতে কিন্তু ওর থেকেও বেশি ভিউজ আসতে পারে। সেই সাবজেক্টটাকে রাখতে হবে, সেই টাইটেলটাকে ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, আমি এটা বলিনি সেই ভিডিওটাই আবার আপলোড করো বা সেই টাইটেলটাই আবার দাও, সেটা কিন্তু করবে না। সেই ধরনের ভিডিও, আমি কি বলতে চাইছি আশা করছি বুঝতে পারছো। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি দিলাম যে মনিটাইজেশনের একটা ভিডিও দিলাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আমার মনিটাইজেশন অন হলো, এটাতে আমার ভিউজ হলো, তার বলে কি আমি আবার টাইটেলটা দেবো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আমার মনিটাইজেশন অন হলো? সেটা করলে কিন্তু হবে না। সেই মনিটাইজেশনের ওপরে তুমি ভিডিও বানাও, সেই মনিটাইজেশনের ওপরেই ভিডিও বানাও, কিন্তু সেই টাইটেলটা দেবে না, সেই ভিডিওটা আপলোড করে দেবে না। ধরো তোমাদেরকে কথাই বলছি, তোমরা একটা কোথাও ঘুরতে গেলে, সেই ভিডিওটা বেশি ভাইরাল হলো, তারপরে কি সেই ভিডিওটাই দিয়ে দিলাম, সেই টাইটেলটাই দিয়ে দিলাম? সেটা করবে না। কারোর চিকেন রেসিপি, কারোর মাটন রেসিপি, কারোর রাইস, এইসব ভিডিও বেশি পপুলার হলো, কেক তৈরি, এই জিনিসগুলো, তা বলে কি সেই ভিডিওই দেবো না? হ্যাঁ, কেক তৈরির ভিডিও ঠিক আছে, আমি অন্য একটা কেক বানাই, অন্য একটা টাইটেল দিই, টাইটেল সার্চ করি কি টাইটেল বেশি ভাইরাল হচ্ছে, সেই টাইটেল দিই, সেই টপিকের
ভিডিও বানাই, তো সেইগুলো অ্যানালাইটিক্সে গিয়ে চেক করতে হবে, সেখান থেকে কতটা ওয়াচ টাইম পাচ্ছি, কতটা ভিউজ, কটা সাবস্ক্রাইবার আমার বাড়লো, সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তোমরা যদি অ্যানালাইটিক্সে গিয়ে তোমাদের ভিডিও চেক না করতে পারো, অনেকেই জানো না, তো তোমরা যদি না চেক করতে পারো, তোমরা তোমাদের ইউটিউবের চ্যানেলে মানে ইউটিউবে গিয়ে যেই লোগোটা গোল নিচে থাকে সেখানে গিয়ে তোমাদের মেন চ্যানেলে যাবে। মেন চ্যানেলে যাওয়ার পর দেখবে হোম, ভিডিও, শর্টস, পোস্ট, লাইভ, অনেক কিছু অপশান থাকে। সেই ভিডিওতে যাবে, ভিডিওতে যাওয়ার পর লেটেস্ট, ওল্ডেস্ট, পপুলার থাকে। পপুলারে গিয়ে দেখবে তোমাদের কোন ভিডিওটা বেশি পপুলার, মানে ওপরে যে ভিডিওটা আছে পপুলারে গিয়ে সেই ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, বেশি লাইক হয়েছে, বেশি কমেন্ট হয়েছে। সুতরাং তোমাদেরকে সেই ধরনের ভিডিও বানাতে হবে। বারবার এটা বলছি, সেই ধরনের, সেই ভিডিওটাই কিন্তু না, এগুলো একটু মেনটেন করো, অবশ্যই তোমাদের চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে। আর তারপরে লাস্ট একটা কথা বলি, চ্যালেঞ্জিং ভিডিও। এখন অনেক চ্যালেঞ্জিং ভিডিও এসছে, সবাই চ্যালেঞ্জিং ভিডিও করছে। 50 টাকা নিয়ে চ্যালেঞ্জিং, বা 100 টাকায় সারাদিন কাটালাম, বা এই দুজনা মিলে এই চ্যালেঞ্জ করলাম, বা রেড কালার চ্যালেঞ্জ, ইয়েলো কালার চ্যালেঞ্জ, অনেক ধরনের ভিডিও থাকে। তো সেই ভিডিওগুলোও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। চ্যালেঞ্জিং ভিডিও দেখতে কিন্তু সবারই ইন্টারেস্ট থাকে, শেষে পানিশমেন্ট, কি পানিশমেন্ট দেবে, সুতরাং তারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চ্যালেঞ্জিংটা যেটা দেখবে, লাস্টে যেটা পানিশমেন্ট, কি পানিশমেন্ট দেবে, কি দেবে, এরকম একটা মানে মনের মধ্যে কনফিউজ থাকবে যে কি হচ্ছে ভিডিওটা। তো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত তোমার ভিডিওটাই দেখবে। সুতরাং এই ধরনের একটু ভিডিও বানানোর চেষ্টা করো, অবশ্যই তোমাদের ভিউজ আসবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু এটা আমাকে কমেন্ট বক্সে করো না 2 দিন পর, দিদি কই ভিউজ পাচ্ছি না। আমি আজকে বলছি কালকেই তোমার ভিউজ চলে আসবে, সেটা কিন্তু নয়। তোমাকে কন্টিনিউ এখন 1 মাস সেই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু 1 মাসের জায়গায় 2 মাসে গিয়ে কিন্তু তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে। কিন্তু ভিডিওটা দেখলে হবে না, ভিডিও অনুযায়ী পুরো কাজটা করতে হবে, তবেই কিন্তু তুমি সাকসেস পাবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর অনেক ভাই, দাদা, বোন, দিদি যাই বলবে, সবাই আমাকে কমেন্ট করছো, অনেকে আমার ভিডিও দেখে উপকার পাচ্ছ, তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের ভিডিওর মাধ্যমেই সব কিছু জানাতে চাই, যে আমি যে ভুলগুলো করেছি বা আমার ক্ষেত্রে ঘটে যাওয়া জিনিসগুলো তোমাদেরকে বলার চেষ্টা করছি, যাতে তোমরা সেই ঠিকগুলো করো। আর বারবার বলছি, ভিডিও দেখলে হবে না, ভিডিও অনুযায়ী কাজটা করতে হবে। তো চলো, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।